গরিবের বউ কখনো ম্যাজিস্ট্রেট হইতে পারে না। মা দাঁড়ান, কে বললো পারে না? গরিবের বউ ম্যাজিস্ট্রেট হতে পারে, আর সেটা আমি করে দেখিয়েছি। আমি পাশ করেছি। গরিবের বউ যে ম্যাজিস্ট্রেট হতে পারে সেটা আমি প্রমাণ করে দিয়েছি। লা 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 লা। দাঁড়াও, কি ব্যাপার? এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? হ্যাঁ, আজকেই তো তোমার বিসিএস পরীক্ষা না? হ্যাঁ, আজকে আমার বিসিএস পরীক্ষা না মানলাম, কিন্তু আমার কোচিং করতে হবে তো। এমনিতে আজকে অনেক লেট হয়ে গেছে, আমার যেতে হবে। ছাড়ো। হ্যাঁ যাবে, যাওয়ার আগে এই দুধ আর ডিমটা খেয়ে যাও। শুরু করলে আবার আজকেও শুরু করে দিলে। তুমি প্রত্যেকটা দিন তুমি এই কাজটাই করো। তুমি খুব ভালো করে জানো দুধ আর ডিম খেলে আমার বমি পায়। কিচ্ছু হবে না। শোনো, দুধ খেলে ডিম খেলে মেধা বিকাশ হয়, আর তোমার এখন মেধার খুব দরকার। অনেক কিছু মনে রাখতে হবে না, কত কিছু। আমি তো সব বাবা বুঝি না। না, এগুলো খাও, সব ঠিক হয়ে যাবে। তোমার কি মনে হয় বলো তো? তোমার বউ কি কোনো কিছু মনে রাখতে পারে না? সবকিছুই মনে রাখতে পারে, আর যার কারণেই আমি সামনে বিসিএস দিব। আর তুমি তোমার বইয়ের উপর আস্থা রাখতে পারো। প্লিজ আমাকে ছাড়ো, আজকে অনেক লেট হয়ে গেছে। না ছাড়বো না, আমি তোমার কোনো কথা শুনবো না। তোমাকে ডিম আর দুধ খেতেই হবে। নাও। আম্মু, না না, কি হয়েছে বাবা? দেখো না মা, তোমার বৌমা যাচ্ছে বিসিএস কোচিং এর জন্য। আমি ওকে বলছি দুধ আর ডিম খেয়ে যাও, না ও যাবে না। একটু বুঝিয়ে বলো তো। বৌমা, আমার ছেলে তোমার আদর কইরা ভালোবাসা দুধ আর ডিম খাইতেছো না কেন? তুমি জানো না দুধ আর ডিম খাইলে শরীরের শক্তি হইব, আর যুদ্ধ করতে পারবা। তুমি জানো ইচ্ছা করলে তুমি বিশ্ব জয় করতে পারবা। মা মা দেখুন, আমার দুধ আর ডিম খেতে একদম ভাল লাগে না, বমি পায়। ওকে আমি এতবার করে বোঝাচ্ছি, ও আমার কোনো কথাই শুনছে না। আর এদিকে আমার কোচিং এর লেট হয়ে যাচ্ছে। আর কি করুম, দুধ ডিম খাইতে তোমার ভাল লাগে না? না, তুমি তো বয়ে আমার পোলার মাথাটা ঠিকই চিবায় খাইছো। মা মা আপনি সব কি বলছেন? আমি ওর মাথা চিবিয়ে খাচ্ছি মানে? ও আমার স্বামী, আমি ওকে ভালোবাসি। আমি কেন ওর মাথা চিবিয়ে খেতে যাব? চুপ কর, মাথা খান খাইতে হইব। তুমি বুঝো না, তুমি নেকা, তুমি বুকা। আমার ছেলে মাথাটা তো চিবিয়ে চিবিয়ে ঠিকই খাইতেছো। হ্যাঁ, আই হাদারাম, তোরা যে আমি কইছিলাম বলে লেখাপড়া শিখাইতে হইব না। এই যে লেখাপড়া শিখাইতেছ, ম্যাজিস্ট্রেট হইয়া প্রথম লাথিটা মারবো তোরে। মন থাকবো তোর? মা, তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলছো বলো তো? ও আমাকে লাথি মেরে চলে যাবে কেন? দেখো, আমি তো বেশি দূর পড়াশোনা করতে পারিনি। আমার স্বপ্ন ছিল আমি একদিন বিসিএস ক্যাডার হব। যেহেতু আমাকে দিয়ে আমার স্বপ্নটা আমি পূরণ করতে পারিনি, আমার বউ আমার স্বপ্ন পূরণ করবে। এর জন্যই তো আমি এত কষ্ট করে ওকে লেখাপড়া শেখাচ্ছি। শোনো সৈকত, লেখাপড়া করানোর দায়িত্ব হচ্ছে ওর বাপ মার। তোমার লেখাপড়া করার দায়িত্ব নিতে হইব কেন? ভাবি, বিয়ের সময় আমি ওর বাবা মাকে কথা দিয়েছিলাম ওকে আমি পড়াশোনা করাবো। এর জন্যই তো আমি আমার দায়িত্ব পালন করছি। ওরে বাপ রে বাপ, বাপের হোটেলে খাইয়া আবার দায়িত্ব পুরা করতেছে। হ্যাঁ হাদারাম, তুই জানোস না তোর বরে যে তুই বিসিএস ক্যাডার বানাবি, লেখাপড়া শিখার পরে তোর বউ তোর লগে কি করবো এটা চিন্তা করে কর। তাই শোন, নিজে তো একটা পয়সা কামাই করা তো মুরত নাই। বাপের হোটেলে খাওয়াও, এই বাপের হোটেলে টাকা দিয়ে আবার বউরে ম্যাজিস্ট্রেট বানাইবে। একটা কথা কান খুলা শুনে রাখ, এখন থেকে কামাই করবি, তোর টাকায় বলে লেখাপড়া শিখাবি, তোর টাকায় বলে খাওয়াবি, নাহলে বাড়ি থেকে বনে বাইরে যাবি। কথাটা মনে রাখিস। অত আর কথা বাড়াতে হবে না, যাও তোর, যাও তুমি কোচিং এ যাও। মা, শুধু শুধু কেন ওর সামনে তুমি এসব কথা বলতে গেলে? শুধু শুধু বলছি কেন? কেন ওর সামনে কমু না? আমার ডর কিসের? আমি আমার স্বামীর টাকায় খাই। শোন, একটা কথা কান খুলে শুনে রাখ, এই যে বউরে নিয়ে খাইতেছস, বউরে লেখাপড়া শিখাইতে হয়, বউরে ম্যাজিস্ট্রেট বানাইতে হয়, নিজে কামাই কেরা করবি, আমার স্বামীর টাকায় না। আর না হইলে দুইজনে এই বাড়ির থেকে বাইরে যাবি, আর না হইলে দুইজনে এই বাড়ি থেকে বাইরে যাবি। কথাটা মনে রাখিস। চলো। কি হলো এরকম করে বই রেছো কে? কখন আসলা? এই তো 5 মিনিট হইলো। 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 5 মিনিট হই
আমি তখন আসলাম যখন ওই তুমি আমার ছেলে ছেলে বউর সাথে ঝগড়া করতেছিলা, আমি তখন আসছি। তুমি খালি তোমার ছেলের সাথে ছেলের বউর সাথে আমার ঝগড়া করতে দাও, ভালো কিছু দেখো না। হ্যাঁ এই ঝগড়া করুম না, তোমার পোলা একটা বোকা। এই যে টাকা পয়সা খরচ করে পোলার বুড়ি লেখাপড়া শিখাইতেছি, ও লেখাপড়া করা শেষ করার পরে ওরে নাচ্ছি মেরে দিয়া যাইবগা। তুমি কি বুঝলে গেছো? বিয়ের সময় তো কথা ছিল বৌমা আমাগো সংসারে আইসে তারপরে লেখাপড়া করবে। এখানে কি দোষটা তুমি দেখলা? হ্যাঁ, কতদিন তোমারে কইছি যে ওগো পিছনে লাইগো না, ওদের সাথে ঝগড়া করো না। কই তুমি কি শুনছো আমার কথা? তুমি খালি আমার পিছনে লাগা দেখছো। এই বিয়ার সময় তো কত কথা কই বিয়া করা পোলারে, তার নিয়ে সব কথা রাখতে হইব। কেন লিগা আমি লেখাপড়া শিখামু? টাকা লাগে না? আব্বা বিয়ার সময় তো আপনার ছোট পোলার শ্বশুর বাড়ির থেকে কইছিল যে আপনার ছোট পোলারে একটা বাইক কিনে দিব। ওকে বাইক দেয় না? না ঠিক আছে, তখন কথা দিছিল, কিন্তু আসলে এই ওদের অবস্থা তো ভালো না। ওদের অবস্থা যদি ভালো থাকতো তাহলে ওরা কথা দিছিল, ওগো কথা ওরা ঠিকই রাখতো। ওরে দয়াবান দয়ালু, হ্যাঁ গো অবস্থা ভালো না, তোমার খুব বড় অবস্থা না। এই ভুলা গেছো তুমি আমার লাগে কি কথা কইছিলে? আমি তোমার আজকে 2-3 বছর আগে কইছি আমার গলায় একটা মালা বানিয়ে দিবে, আমারে না দিয়ে পোলার বরে লেখাপড়া শিখাও। দেখুম লেখাপড়া শেখার পরে ওই পোলার বউ তোমারে খাওয়ায় নাকি? আহা, আর কত করে আমি তোমারে বুঝাবো? তোমার গলায় যদি আমি একটা গহনা পরায়ে দেই তাহলে কিন্তু কোনো বেনিফিট আসতেছে, কোনো লাভ নাই। কিন্তু আমাগো বৌমা যদি লেখাপড়া শিখে ম্যাজিস্ট্রেট হয় তাহলে আমাকে কত সুনাম হইব। একবার কি তুমি এটা চিন্তা করছো? না, আমার তো চিন্তা করার সময় নাই। একটা কথা কান খুইরা শুইনা রাখো, তোমার পোলার বউ ম্যাজিস্ট্রেট হইলে তোমার ঘোড়ার আন্ডারও নাম হইব না। নাম কার হইব জানো? হ্যাঁ বাপ মা ও মুখের মেয়ে ম্যাজিস্ট্রেট হয়েছে। তখন কি করবো জানো? তোমার পোলার কপালে নাথি দিয়ে চলে যাইব, আর তুমি চাই চাই দেখবা। আরে আমার কপাল রে, আমি বাজাই কি আর আমার সারিন দেয়া বাজে কি? আমাগো বৌমা যদি ম্যাজিস্ট্রেট হয় তাহলে সবাই তো এক নামেই কইব অমুকের ছেলের বউ ম্যাজিস্ট্রেট। আমি অত কিচ্ছু বুঝি না। আমার লাস্ট কথা, ওই পোলায় যদি তোমার পোলার বলে লেখাপড়া শিখায় একটা টাকাও দিতে পারবা না। হ্যার বলে হ্যাঁ লেখাপড়া শিখাইবো, হ্যাঁ কামাই করে শিখাইবো। আমার স্বামীর টাকা দিয়ে আমি দিব না। বেনতার না এখানে না। আব্বা আমার তো ঠিক কথাই কইছে, আমার তো একটু মিথ্যা কথা কয় নাই। আপনার পোলায় তো বিদেশ থেকে টাকা কয়, কষ্ট করে টাকা কামাই না করেন, বিদেশের বাড়ি থেকে এমনি এমনি টাকা আসে? হ্যাঁ, সব টাকা তো হের পিছনে খরচ করতেছেন। আমিও তো ঠিকঠাক মতো শাড়ি চুড়ি গয়না কোনো কিছু কিনতে পারি না। কি গো আম্মা? আমার পোলা তো টাকা পাঠায়, কিন্তু আমার পোলায় যে টাকা পাঠায় তোমরা এই যে বউ শাশুড়ি মিলাই তো সব কাবার হয়ে যায়। শোনো, আমার একদম ক্লিয়ার কাট কথা, আমার বৌমার আমি লেখাপড়া করামু, এইটাই আমার শেষ কথা। তুমিও শেষ কথা শুনা রাখো। ওই পোলার বরে যদি তোমার টাকা মানে আমার স্বামীর টাকা দিয়ে লেখাপড়া শিখাও তাহলে তোমার পোলার আমি বাড়ি থেকে বাই করুন, তোমার পোলার বরে বাইকে রাখো। এইটাই আমার শেষ কথা, বুঝছো? হ্যাঁ আমি বুঝতে পারছি, তোমার কথা শুনে আমার গলা শুকাই গেছে। বৌমা দয়া করে কি আমাকে এক গ্লাস পানি খাওয়াইতে পারো? আর সেইটা যদি না পারো তাহলে বউ শাশুড়ি মিলা কিভাবে কুটনামি করা যায়, হ্যাঁ এগুলো বসে বসে সাজাও। হ্যাঁ কথাবার্তা সিরি কি? আম্মা আপা এসব কি কথা কয়ে গেল আমারে? যেমন মানুষ এমন কথাই কয়ে গেছে, শয়তানের হাড্ডি। কি করব কিছুই তো বুঝতে পারছি না। কত জায়গায় কাজের জন্য গেলাম, কেউ কাজ দিল না, কোথাও কাজ খুঁজে পেলাম না। এখন মা বলল আমি যদি ইনকাম করতে না পারি তাহলে বউকে নিয়ে বাড়ি থেকে চলে যেতে হবে। যাব কোথায়? আমি আমার স্বপ্ন কিভাবে পূরণ করব? আমার বউকে কিভাবে ম্যাজিস্ট্রেট বানাবো? আমার মাথায় তো কাজ করছে না। আল্লাহ একটা ব্যবস্থা করে দাও। ভাই হলো ভাই, বসে বসে কি ভাবতেছো? আর তুমি তো আমার দোকানের সামনে কাজ ছাড়া বসে থাকো না ভাই, কিছু লাগবে তোমার? না কিছু লাগবে না, আসলে আমি তো কাজ কাম কিছু করি না। কাজ কামের দরকার, অনেক জায়গায় কাজ কামের জন্য গেছিলাম কিন্তু কেউ আমার কাজ কাম দেয় না। আর মা বলছে যদি কাজ কাম না করি তাহলে বাড়ি থেকে যেন বের হয়ে যায়, এই জন্য মন খারাপ করে বসেছিলাম। ভাই এখন কাজ পাওয়াটা খুবই কষ্টকর ভাই, তোমার কাজ করতে হবে কেন? একটা কাজ করো না।
তোমার বাপের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে একটা ব্যবসা বাণিজ্য করো। দেখো ভাই, তুমি তো খুব ভালো করেই জানো আমার সংসারে সৎ মা, আর যে সংসারে সৎ মা থাকে সেই সংসারের সন্তানরা বাবার কাছ থেকে টাকা পয়সা খুব একটা পায় না। আমি আমার বাবার কাছ থেকে টাকা পয়সা চাইছি না ব্যবসা বাণিজ্য করার জন্য, আমাকে টাকা পয়সা দেয়নি। তাই আমি কাজ কাম খুঁজতেছি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারি। ভাই আমি বলি কি, তোমার বউরে লেখাপড়া করানোর দরকার নেই, বাদ দেও লেখাপড়া করানো। নিজের যখন চলতে পারো না, বউরে লেখাপড়া কেমনে? না রে ভাই, আমার স্বপ্ন ছিল আমি নিজে বিসিএস ক্যাডার হব, কিন্তু ঘরে সৎমা আসার পরে পড়াশোনা করতে পারিনি। সংসারে হাল ধরতে বলছে অনেক আগে থেকে, তাও ধরতে পারিনি। আমি আমার শ্বশুর বাড়ির লোকদের কথা দিয়েছিলাম আমার বউরে আমি পড়াশোনা শেখাবো, ম্যাজিস্ট্রেট বানাবো। আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই ভাই। ভাই সবার স্বপ্ন তো আর পূরণ হয় না, স্বপ্ন সবাই দেখে, কয়জন আর বাস্তবায়ন করতে পারে। এ দেখো না ভাই, আমিও তো স্বপ্ন দেখছিলাম লেখাপড়া করে ভালো কিছু করবো, লেখাপড়া কিছু করছি কিন্তু ভালো কোনো চাকরি পাইলাম না, অবশেষে একটা দোকান দিয়ে বসে রয়েছি। তুমিও তোমার বউরে লেখাপড়ার চিন্তা ভাবনা বাদ দিয়ে দাও। না ভাই, আমি তোমার এই কথাটা রাখতে পারবো না। আমার বউয়ের পড়াশোনা আমি কোনোভাবেই বন্ধ করতে পারবো না। আর মাত্র কয়েকটা দিন, বিসিএস এর কোচিং করছে, কয়েকদিন পরে পরীক্ষায় পাশ করে গেলেই আমার মুখ উজ্জ্বল হবে। আর তাছাড়া এলাকার সবাই জানে আমি আমার বউকে বিসিএস পরীক্ষায় পাশ করাবো, পড়াশোনা করাচ্ছি। এখন যদি পড়াশোনা বন্ধ করে দেই তাহলে আমার বউ মানুষের সামনে কি করে মুখ দেখাবে? আচ্ছা ভাই, বুঝছি, ঠিক আছে ভাই, তুমি চেষ্টা করে দাও, দেখো হয় কিনা। তুমি বসো, আমি তোমার জন্য একটা চা বানিয়ে নিয়ে আসি। আচ্ছা। তুমি কখন এলে? এই তো একটু আগে। কোথায় গিয়েছিলে তুমি? আমি ওই একটু বলো। আসলে কাজের খোঁজে গিয়েছিলাম। পেয়েছো কাজ? আমি জানতাম এত সহজে তুমি কাজ পাবে না। একটা কথা শোনো, আমি আজকে থেকে পড়াশোনা ছেড়ে দিলাম, আমি আর পড়াশোনা করব না। কি উল্টাপাল্টা কথা বলছো? হ্যাঁ, এত কষ্ট করে তোমাকে আমি বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়াচ্ছি, আর তুমি এখন বলছো যে পড়াশোনা ছেড়ে দেবে? মানে খবরদার, এই কথা মুখেও আনবে না। কেন মুখে আনবো না? আমি তো এই বাড়ির বউ, আমার দায়িত্ব, আমার কর্তব্য, এসব কিছু আমার নিজের পালন করতে হবে। বাড়ির বউ হয়ে আমি কেন পড়াশোনা করতে যাবো বলো তো? এটা তো আগে আমার বোঝা উচিত ছিল। আর এই দায়িত্বটা না তোমার না, আমার পড়াশোনা করার দায়িত্ব ছিল আমার বাবা মায়ের। তুমি কেন শুধু শুধু কষ্ট করে আমাকে পড়াশোনা করাতে যাবে? আমি তোমার বাবা মাকে কথা দিয়েছি, আমি তোমাকে পড়াশোনা শেখাবো, ম্যাজিস্ট্রেট বানাবো, বিসিএস পরীক্ষা দেওয়াবো। কথা বুঝতে পেরেছো? এটা আমার স্বপ্ন, এটা আমার আশা। আমি তোমাকে ম্যাজিস্ট্রেট বানাবোই। তুমি এর মাঝখানে কোনো কথা বলবে না, শুধু পড়াশোনা ছাড়া আর তোমার মুখে কোনো কথা শুনতে চাই না। না, আমি তোমার মুখে এই ধরনের কথাই শুনতে চাই না। আমি এই বাড়ির বউ, আমার দায়িত্ব কর্তব্য আমার নিজের পালন করতে হবে। আমি চাই না আমার এই পড়াশোনার জন্য মানুষের কাছে তুমি কোনো কথা শোনো। আমি তোমার মুখে এসব কথা শুনতে চাই না। অনেক কষ্ট করে আমি তোমাকে পড়াশোনা শেখাচ্ছি। আমি চাই তুমি বিসিএস ক্যাডার হবে, ম্যাজিস্ট্রেট হবে। এটা আমার স্বপ্ন, এটা আমার আশা। তোমার মুখে শুধুমাত্র পড়াশোনার কথা শুনতে চাই, আর কোনো কথা না। না, আমি তোমার এই কথাটা রাখতে পারলাম না। আমার জন্য তুমি লোকের কাছে কথা শুনবে, এটা আমি চাই না। আমি পড়াশোনা করব না, মানে করব না। কি বললে তুমি? তুমি পড়াশোনা করবে না? না, করব না। আরে সৈকত বাবা, তুই দি পুরুষ হয়ে গেছিস গা। এই না হইলে আমার পোলা, তুই বোর গায়ে হাত তুলতে পারলি। ইস, আমার দিকে খুশি খুশি লাগতেছে না, আমার ছেলেটা বড় হয়ে গেছে গা। মা, আমি থাপ্পড়টা শুধু শুধু মারিনি, আমার কোনো কথাই শুনতে চায় না। ও কি বলছে শুনেছো? ও বলছে ওনাকে পড়াশোনা করবে না, ও বিসিএস পরীক্ষা দেবে না, ও আমার স্বপ্ন পূরণ করবে না। মা, এই জন্য মারছস? আমি তো আবার ভাবছিলাম যে তুই বরে কইছস আর লেখাপড়া করতে হইব না, সংসারে কাজকর্ম করো, রান্না বাড়া করো, আমার আব্বা আমার রান্না বাড়া করে খাও, তাকে সেবা যত্ন করো। এতে উল্টা হে বরে পড়াশোনা করার জন্য মারছে। মা, এতদিন আপনি যেটা চেয়েছেন সেটাই হবে। আমি আর সত্যি সত্যি পড়াশোনা করতে চাই না, সেটা আমি আপনার ছেলেকে বারবার বোঝাতে চাচ্ছি।
কিন্তু ও তো আমার কোনো কথাই শুনছে না। ও শুনুক আর না শুনুক, আমি পড়াশোনা করব না, এটাই আমার শেষ কথা। তাই নাকি? তা আমি তোমার কথা কি করে বিশ্বাস করুম? এখন কত বানিয়ে বানিয়ে মিথ্যা কথা কইতেছ যে সৈকত তোমার গায়ে হাত তুলছে, তার লিগে তুমি আমারে খুশি করার জন্য এই কথা কইতেছ। তুমি তো আবার কইতেও পারো আবার পড়াশোনা করবা। না মা, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি ওকে সত্যি সত্যি আমার মন থেকেই বললাম যে আমি আর পড়াশোনা করব না। আমার এই পড়াশোনা নিয়ে মানুষের অনেক রকম সমস্যা, তাই আমি চাই না আমার কারণে এই সংসারে কোনো অশান্তি হোক। মা, ওকে সাফ সাফ একটা কথা বলে দাও, কার কি সমস্যা হোক বা না হোক তাতে আমার কিছু যায় আসে না। আমার স্বপ্ন ওকে ম্যাজিস্ট্রেট বানাবো, ওকে বানিয়েই ছাড়বো, এটাই আমার শেষ কথা। হ্যাঁ, এতক্ষণ বোঝা কইলো সব তাহলে মিথ্যা ছিল। আই হারামজাদা, বউ যখন লেখাপড়া করতে চায় না তুই জোর করে পড়াবি কেন? হ্যাঁ মা, আমি খুব ভালো করেই জানি ও কেন পড়াশোনা করতে চাচ্ছে না। তুমি চাও না ও পড়াশোনা করুক, তোমার জন্যই পড়াশোনা করতে চায় না। তুমি কেন বুঝতে পারছো না? তুমি একটু সাপোর্ট করতে। একটা মেয়ে মানুষ যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে তখন তার বাবা মা হয় তার শ্বশুর শাশুড়ি। তুমি কখনো নিজের মেয়ের মতো করে ভালোবেসেছো? বাসনি। তুমি ওকে একটু বলতে যে পড়াশোনা করো মা, তুমি ম্যাজিস্ট্রেট হও। থাম, আমি তখন দুইজনের কথাই বুঝছি। শোন, বউ যখন লেখাপড়া করতে চায় না তো জোর করে কেন পড়াইতে চাস তুই? মা, আপনি শুধু শুধু উত্তেজিত হয়েন না। আমি তো বললাম যে আমি আর পড়াশোনা করব না। এই বাড়িতে যে যাই বলুক না কেন, আমার শেষ ডিসিশন, আমি আর পড়াশোনা করব না। সৈকত, আমার বৌমা তো ঠিকই কইছে, লেখাপড়া করে কি করবো? হ্যাঁ, মেয়ে মানুষ সংসারে কাজকর্ম করবো, শাশুড়ির সেবা যত্ন করবো, শ্বশুরের সেবা যত্ন করবো, এই হলো ছেলের বউ। বউ থাকতে আমি কেন হাত পুড়িয়ে রান্না করুম? দেখো মা, এই সংসারটা তোমার, কাজকাম তুমি করবে। আমার বউ পড়াশোনা করবে, ম্যাজিস্ট্রেট হবে, এটা আমি চাই, এটা আমার আশা, এটা আমার স্বপ্ন। তাহলে পিসিনারা, এই সংসারটা সব আমার, তাহলে তুই তার বরে নিয়ে এক্ষুনি বাইরে যাই বাড়ির থেকে। এই সংসারটা যখন আমার, তখন আমি হাত পুড়ে রান্না করি বা পাও পুড়ে রান্না করি, এটা আমি বুঝবো, তোমার বুঝতে হইব না। তুমি দয়া কইরা বরে নিয়ে এই সংসার থেকে বাইরে যাও। এই সংসার না, এই এলাকা থেকে বাইরে যাইবা, মানুষেরা কইতে পারবা না আমার সব মায় আমার বাইরে কিনা দিচ্ছে। কি ব্যাপার? পুটকা মাছের মতো ওরকম ফুলে রয়েছো কেন? কিছু কও, আমি তোমার কথা শোনার জন্যই তো বসে আছি, বলো। হ, কথা কর জন্য তোমার লেগে হেন আমি বইসা রইছি। বলো, শুনি। শোনো, তুমি তোমার ছেলে আর ছেলের বউরে ভিন্ন করে দাও। আমি অগলকে খামো না, অগলকে থাকুম না। কারণ আমার স্বামীর টাকা ওরা বৈশা বৈশা খাইবো আর আমি সেইগুলা দেহুম, আমার পক্ষে সম্ভব না। আমি বুঝতে পারছি তো, আমি এটা জানি তো। হ্যাঁ, এইটাই হলো এখন সমাজে চলতেছে। তোমার যদি আপন পোলা হইতো, তোমার পেটের পোলা হইতো, তাহলে কিন্তু আজকে এই কথাটা তুমি বলতে পারতা না। দেখো, এই পুলা পুলা কয়ে তুমি কিন্তু আমার জ্বালাইবে না। কোনো কথা উঠলেই খালি কাউকে তোমার আপন পোলা হইতো, আপন পোলা হইতো। আমার আপন পোলা হইলো আমি এই কথাই কইতাম। বয়ে বয়ে আমার স্বামীর টাকা পয়সা ধ্বংস করব আর আমি দেহুম চাইছে চাই না। এই আচ্ছা, তুমি আমার এই পোলা ছাড়া আর কিছু কি তুমি চোখে দেখো না? হ্যাঁ, সব সময় ওর পিছনে লাইগেই আছো, কারণটা কি? হ্যাঁ, কারণটা কি? আরে মোর পিছনে লেগে থাকবো কেন? আমিও সামনেই তো কই। কারণ তুমি বোঝো না, এই যে দুর্মূল্যের বাজারে এই যে বৈশা বৈশা আমাকে টাকা ধ্বংস করতেছে, বউরে ম্যাজিস্ট্রেট বানাইতেছে। বউ ম্যাজিস্ট্রেট হওয়ার পরে কেহা পয়সা কি আমাকে দিব? দিব? শোনো, আমার ছেলে কিন্তু বসে বসে খাইতে চায় নাই। আমার ছেলে কইছিল সে ব্যবসা করবে, কিন্তু সে তো করতে পারতেছে না। কারণ কি জানো? তোমার জন্য। আমার জন্য? কেন আমি টাকা দিব? আমার বড় পোলায় বিদেশ গেছে, সে নিজে কামাই কইরা তারপরে তার টাকা দিয়ে কম কষ্ট করছে। হ্যাঁ, মানুষের দোকানে থাকছে, মুটো প্রয়োজন পড়লে বইছে, সেই টাকা দেখে বিদেশ গেছে। আর তোমার পোলা কি করতেছে? তোমার টাকারে ধ্বংস করতেছে, বইয়া বইয়া খাইতেছে আমার চোখের সামনে। আমি এই ডার হইতে দিব না। আহা, সারা জীবন আমি শুই নাইছি মায়ের মন থাকে উদার, সাগরের মতো।
আর তুমি কি দেখাইতেছো এগুলা? হ্যাঁ, তুমি কি মা না? এই তুমি কি কইতেছ? আমি সৎ পোলার মা হইতে যাব কেন? আমার পোলা আছে না, আমার ভিতরে অনেক দরদ, অনেক ভালোবাসা। সেটা কার জন্য জানো? আমার সুমনের জন্য। তোমার পোলার জন্য তোমার যেমন দরদ লাগে, আমার সুমনের জন্য তেমনি আমার দরদ লাগে। একটা কথা আর বারবার কমু না, এই শেষবার কয়ে দিতেছি, তোমার পোলারে যদি এই সংসারে রাখতে চাও, পোলার বোরে যদি লেখাপড়া শিখাইয়া ম্যাজিস্ট্রেট বানাইতে চাও, তাহলে পোলারে যে কও হ্যাঁ কামাই কইরা বোরে ম্যাজিস্ট্রেট বানাই, হ্যাঁ রাজ সিংহাসনে বসে থাকো, আমার কিচ্ছু যায় আসে। আল্লাহ, আল্লাহ, তুমি এই সিসরে তুমি কি দিয়ে তৈরি করছো? আল্লাহ, তোমার মনে কি একটু রহম আসে না? হ্যাঁ, তোমার হৃদয়টা কি একটু গলে না? হ্যাঁ, আরে তোমার পোলা যেই কথা আর আমার সৈকত একই তো কথা। যে না, তোমার পোলা তোমার পোলা, আমার পোলা আমার পোলা, বুঝছ? না বুঝলে আরেকবার কানটা খুললা শোনো। তোমার পোলা তোমার পোলা, আমার পোলা আমার পোলা। আব্বা, এই যে আমাদের সাপ। আল্লাহ, বৌমা চিনি সারা চা দিলা? আব্বা, চিনি তো শেষ হয়ে গেছে, চিনি নাই। দেখো বৌমা, আমার সাথে মিথ্যা কথা বললো না। আমি দেখছি তো, বয়ম ভরা আমি চিনি দেখছি। আসল কথা কি, আমার ভাগ্যে চিনি নাই। আব্বা, আপনি আমার লোকে কেন এরকম করে কথা বলতেছেন? আমি কি করুম? হ্যাঁ, আমার শাশুড়ি আম্মা আমারে যা কইবে আমার তো তাই শোনা লাগবে, তাই না? না ঠিক আছে, এটা তো আমিও বুঝি, রসুনের দোয়া এক জায়গায়। আমার ভাগ্যে তো চিনি নাই। সবাই তো শুরু হয়েছে, কয়দিন পর মনে হয় এই সংসারটাও আমার কপাল থেকে উঠতে যাইব। কি আর করার, চিনি ছাড়াই খাই, উপায় নাই। আচ্ছা, গাছগুলোতে একটু পানি দিতে পারো না? তাহলে তাহলে তাজা হয়ে ওঠে। এসব কথা ছাড়ো তো, এক কাজ করো, বাজারে যাও, কে বাজার করে নিয়ে আসো। বাজারে যাবো মানে? কি বলছো তুমি? মানে আমরা কি আলাদা খাবো? তো খাবো না? তুমি তো খুব ভালো করে জানো যে মা আমাদের পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে আমরা যেন আলাদা খাই। এখন যদি তুমি বাজার করে না নিয়ে আসো তাহলে রান্না করবো কি, খাবো কি? তুমি আসলেই পাগল হয়ে গেছো। আচ্ছা, মা তো রাগের মাথায় বলে ফেলেছে, এখন যদি আলাদা খাই, আলাদা রান্না করো, তাহলে আবার ঝামেলা শুরু করে দিবে। মা তো এই ঝামেলা করার জন্য ছুতো খোঁজে। কি করবো বলো তো? আমাদের তো এদিকে গেলেও দোষ, ওদিকে গেলেও দোষ, কিছু তো একটা করতে হবে নাকি? সৈকত, হ্যাঁ বাবা। সৈকত বাবা, কি খাইছিস? বৌমা কি রান্না বান্না করছে? বাবা, আমি তো কিছুই রান্না করিনি, কারণ মা তো আমাদের আলাদা করে দিয়েছে। মা বলেছে আমরা যেন আলাদা খাই। আপনার ছেলেকে কত করে বললাম বাজারে যাও, বাজার করে নিয়ে আসো, কিন্তু আপনার ছেলে তো আলাদা খেতে চায় না বাবা। সৈকত, যদি না খাস তাহলে এইভাবে না খায় কয়দিন থাকবি? আমি বলি কি, তোর মা যখন তোদের আলাদা করে দিছেই, তোরা কয়েকদিন আলাদা খা, তারপর দেখবি তোর মা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বাবা, তুমি এসব কি বলছো? হ্যাঁ, মা রাগের মাথায় বলেছে আলাদাভাবে খেতে, তাই বলে আলাদা বাজার করে রান্না করবো নাকি? এটা হয় একবারের উপরে? শোনো, মা রাগ করেছিল, রাগ ভেঙে যাবে, তখন একসাথে খাবো। হ্যাঁ, তোর মতো মন যদি তোর মার হতো রে, তাহলে তো আমার সংসারে কোনো অশান্তি হইতো না। তোর মা কোনোদিনও তার নিজে থেকে তোকে কোনোদিনও ডেকে বলবে না, সৈকত, বৌমা তোমরা খাইতে আসো। আরে বাবা বাদ দাও তো, রাগের মাথায় মানুষ অনেক কিছু বলে, এসব বাদ দাও। যখন ক্ষুধা লাগবে খেয়ে নিবো। বাবা তুই টাকাটা রাখ, তোর মার সাথে যা বোঝার সেটা আমি বুঝুক। মার সাথে যা বুঝার কি বুঝবা? হ্যাঁ, যখন তুমি টাকা নিয়ে ঘর থেকে বাইরে আইছো, তখনই আমি বুঝছি টাকাগুলো তোমার লাডলারে দিবার আইছো। কিসের টাকা? কামাই করে নিতে পারো? দেখো, আমার ছেলে হইয়া রাজমিস্ত্রি কাম করবে, দিনমজুরি কাজ করবে, সেটা আমি সহ্য করতে পারব না। পুলারে লেখাপড়া শেখাও নাই কেন? আমি কি না করছিলাম? তোমার পুরো রাজমিস্ত্রির কাজ করবো তো কি করবো? হ্যাঁ, লেখাপড়া করে নাই, কিছু করে নাই। আমার পোলার লেখাপড়া করতে চাইছিল, কিন্তু আমার পোলার লেখাপড়া হয় নাই একমাত্র তোমার জন্য। আমি তোর পুরা কি না করছি?
তোমার ফুলাই তো লেখাপড়া শিখে নাই, ডানগুড়ি খেলছে, পাড়া ঘুরে ঘুরে বেড়াইছে। আমি সব খেয়াল করছি, আমি সব লক্ষ্য করছি। আমার পোলা স্কুলে যাওয়ার সময় আমার পোলার কাছ থেকে তুমি বই খাইয়ে দিছো, সেই বইগুলো ছিঁড়ে টুকটা টুকটা করে ফেলাইছো। তুমি আমার পিছনে তো স্পার মতো লেগে থাকো কিসের জন্য? ভালো করছি, ও কে লেখাপড়া শিখবো? ও কি আমার প্যারেন্টস ছেলে? আমার প্যারেন্টস ছেলে আমি লেখাপড়া শিখাই নাই, আমার ওরে লেখাপড়া শিখাই। এই দেখেন তো সমস্যা। থামো না, একটু থামো তোমরা, এত ঝগড়া করো না। আচ্ছা ঠিক আছে, আমার টাকা পয়সার দরকার নাই তো, আমি তোমাকে আগেই বলেছি বাবা, টাকার দরকার নাই, তুমি টাকাটা নিয়ে যাও। এমনিতেই ঝামেলা চলতেছে, তার উপরে এই টাকাটা দিলে ঝামেলা হবে আমি জানতাম। তুমি শুধু শুধু কেন এই ঝামেলাটা করলে? আচ্ছা মা, আমার টাকার কোনো দরকার নেই, যাও ঘরে যাও। তোর দরকার থাকলো তোর আমি টাকা দিমু না। দেখো এখনো সময় আছে, আমি ভালো ভালো কইতেছি, সৈকতের টাকাগুলো দিয়ে দাও, নাহলে কিন্তু ভালো হইব না। আরে কি ভালো হইব না, আমি তো কইছি দিমু না। অনেক সহ্য করছি, তোমার অনেক অত্যাচার আমি সহ্য করছি, আজকে আর আমার ধৈর্যের বান আমি রাখতে পারলাম না। তুমি তোমার পুলার জন্য আমার গায়ে হাত তুললা? শুই না রাখো, টাকা তো দিমুই না। আর যদি কোনোদিন তোমার পুলার আমি টাকা দিতে দেখি, তোমার একদিন কি আমার যে কয়দিন লাগে। সৈকত রে বাপ, আমি তোর জন্য কিছু করতে পারলাম না রে বাপ। আমি তোর জন্য যখনই কিছু করতে যাই তখনই এরকম বাধা আসে তোর মার কাছ থেকে। আমি তো নিরুপায় রে বাবা, তুই আমার মাফ করে দিস, তুই আমার মাফ করে দিস বাবা। আমি তোর জন্য কিছু করতে পারলাম না। আম্মা, আম্মা শুনেন, আম্মা আপনি রাগ করেন না, আপনি রাগ করে বাড়ি থেকে কেন যেতেছেন কোন? হ্যাঁ, আপনি রাগ করে কেন যাবেন? ঘর আপনার, বাড়ি আপনার, সংসার আপনার, সবই আপনার। আর আপনি যদি এই বয়সে রাগ করে বাড়ি থেকে যান, মাইসে কি কইবো? মাইসে কি হইব? মাইসে হাতে তালি দিব। হ্যাঁ, তোমার কি, তুমি বোঝো না? এই বুড়া বয়সে তোমার শ্বশুর যে আমার গায়ে হাত তোলো, আমার মান সম্মান নাই, আমার লজ্জা শরম নাই, আমি থাকবো না এই বাড়িতে। বৌমা এত সাইদো না তো। আব্বা, এই বয়সে মায়ের গায়ে হাত দেওয়া কি খুব দরকার ছিল? হ্যাঁ, কেন আপনি হাত তো দিলেন? অন্ত মায়ের রাগ করে বাড়ি ছেড়ে চলে যেতেছে গা। আরে বৌমা যাইতে দেও না, যাইতে দাও। কই যাই কই যাইবো? মোল্লার দর মসজিদ বন্ধ। ওরে আল্লাহ, হ্যাঁ দে সত্যি সত্যি চাইতাছে আমি যাই গে। তার মানে আমি গেলে তো তুমি খুশি, তুমি তোমার পুলার ভরে ম্যাজিস্ট্রেট বানাইবে, পুলারে নিয়ে পুলার ভরে নিয়ে আরাম করে খাইবে। আরে তোমারে তো বয়সকালে কত খেদাইতে চাইছি, তুমি তো যাও নাই, এখন শেষ বয়সে যাইতে চাইতেছো। যাও 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 যাও। আব্বা থামেন তো, এসব কি শুরু করছেন? কই আমি মায়ে বুঝাই রাখতেছি, আপনি আরো মা রাগ উঠাই দিতেছেন, এটা কিন্তু ঠিক হইতেছে না। বৌমা সারাটা জীবন তোমার শাশুড়িকে বুঝাইছি, বুঝ মানে না, এখনো যখন বুঝে নাই, যার জন্য ওইটা দিছি। খুব ভালো করছো। ওরা দিছো কেন? একবারে হাড্ডুগুটি বাইয়া ঘরে ফালিয়ে খাও না আমারই, তাহলে তুমি শান্তি পাও। আমি দেখবো না, আমি কিছু জানবো না। আব্বা আপনি তো খুব ভালো করে জানেন যে সৈকতকে কোনো টাকা পয়সা মা দিতে দেয় না, তারপর আপনি কেন দিতে গেলেন? এজন্য তো সংসারে অশান্তিতে লাগাইলেন। আরে বৌমা, আমার পোলার আমি টাকা সাচ্ছি তো, অনেক সাচ্ছি, কিন্তু আমার পোলা নেয় নাই। আর আমার পোলা নিয়েই বা কি করবো? ওই যে আছে না একজন, উনার জন্য আমার পোলা কিচ্ছু করতে পারবো না। তুমি আমার পোলারে সাহায্য না করলে কি হইব? হ্যাঁ, তুমি মনে রাখো, আমার এই পোলা একদিন অনেক বড় হইব। কেমন হইব জানো? আমার বৌমা যখন ম্যাজিস্ট্রেট হইব না, তখন তখন তোমার কোনো সুযোগ নাই ওগো দ্বারের কাছে দাঁড়ানে। ওই রঙে আর কি আমি নাচি। শোনো, আমার একটা কথা কান খুলে শুনে রাখো, তোমার পুলার বউ জীবন ম্যাজিস্ট্রেট হতে পারবো না। আমার পোলার বউ ম্যাজিস্ট্রেট হইব ইনশাল্লাহ, তুমি দেখে নিও। তোমার ছেলের বউ যদি ম্যাজিস্ট্রেট হয়, তাহলে ওরা আমি মাথায় নিয়ে নাচুম। সত্যি তো? সত্যি সত্যি সত্যি, 300। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি কবুল করে নেন, আমিন। কি সৈকত ভাই, যেভাবে কাজ করতেছে এভাবে কাজ করলে পড়তে এটা সারাদিন লাগবো? না, আমি তো আসলে এই কাজ কোনোদিন করিনি, তাই একটু কষ্ট হচ্ছে। অসুবিধা নেই, সব কাজ সারা দিনের মধ্যে করে ফেলবো। দেখো ভাই, তোমার একটা কাজের দরকার ছিল, আমি তোমার কাজের ব্যবস্থা করেছি। তুমি যদি এইভাবে কাজ করো তাহলে রাজমিস্ত্রিরা মালিকের কাছে কমপ্লেন দিব, তাহলে তো ভাই তোমার আমি কাজে রাখতে পারবো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলতেছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি কাজ করো, দেখি উমর আর মিস্ত্রিরা কি করতেছে।
এই সাদি আপা। আরে সৈকত যে, আরে আপু, গ্রামে কবে আসলেন? এই তো ভাই আসলাম। আমার ছোট ভাইটা আছে না, এবার বিসিএস দিচ্ছে, তো ওর জন্য ওকে শুভকামনা জানাতে আমি চলে আসলাম। আচ্ছা, তোমার বোন এবার বিসিএস দিচ্ছে? হ্যাঁ আপা, আমার বউ এবার বিসিএস পরীক্ষা দিবে। মানে দিবে মানে? আজই তো বিসিএস পরীক্ষা। ও যায়নি পরীক্ষা দিতে, তুমি ওকে নিয়ে যাও নাই? আজকে পরীক্ষা শুরু হয়েছে মানে? আমি তো এসব কিছুই জানি না। আল্লাহ, কি বলছো তুমি? আর এই মাত্র 1 ঘন্টা বাকি আছে। কি অবস্থা, তুমি ওকে নিয়ে যাবো না? তুমি তাড়াতাড়ি যাও, এখনো সময় আছে, তাড়াতাড়ি যাও, নাহলে তো পরীক্ষা দিতে পারবে না ও। আপনার সাথে দেখা না হলে তো জানতেই পারতাম না যে বিসিএস পরীক্ষা আজ থেকে শুরু হয়ে গেছে। আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ ভাই, তাড়াতাড়ি যাও, হ্যাঁ জলদি যাও। অথই, অথই, কি ব্যাপার, কি হয়েছে? তোমার যে আজকে বিসিএস পরীক্ষা শুরু হচ্ছে, তুমি আমাকে বলোনি কেন? বলার প্রয়োজন মনে করিনি তাই। মানে কি? কারণ তোমাকে আমি বলার প্রয়োজন মনে করিনি, সেজন্য বলি। এত বড় একটা কথা বলতে পারলে তুমি আমাকে? হ্যাঁ পারলাম। এক কথা আমি তোমাকে কয়বার বলবো? আমি তো তোমাকে বলেছি যে আমি বিসিএস পরীক্ষা দেব না। দেখো, আজকে এসব কথা বলার সময় নেই। আর মাত্র 1 ঘন্টা হাতে সময় আছে। তুমি তাড়াতাড়ি করে রেডি হও, তুমি যাও পরীক্ষা দিতে যাও। না, আমি যাব না। এমনটা করিও না। দেখো, আমার বাবার সম্পত্তি থাকলেও আমার কিন্তু কিছু নেই। আমার বাবার টাকা পয়সা কিন্তু আমার না। আমি কত কষ্ট করে তোমাকে পড়াশোনা শেখাচ্ছি। দেখো আমার আজকে কি অবস্থা, কামলা খাচ্ছি আমি শুধুমাত্র তোমার জন্য। তুমি ম্যাজিস্ট্রেট হবে, বিশেষ পরীক্ষা দেবে, আমার স্বপ্ন পূরণ করবে। দয়া করো প্লিজ, তুমি যাও পরীক্ষাটা দাও। বললাম তো আমি পরীক্ষা দেব না। আমি চাই না আমার জন্য কেউ কষ্ট করুক, আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক, আমি চাই না আমার জন্য কেউ কথা শুনুক। আরে কষ্টের দিন তো শেষ হয়ে গেছে, মাত্র কয়েকটা ঘন্টা, যাও না পরীক্ষাটা দিতে যাও। তুমি কেন শুধু শুধু জেদ করছো? আমি তো তোমাকে বললাম যে আমি পরীক্ষা দেব না। অতই, আমার কষ্টের কোনো দাম নেই তোমার কাছে, তাই না? এত কষ্ট করে তোমাকে পড়াশোনা শেখাচ্ছি, আর তুমি আজকে পরীক্ষা না দিয়ে এখানে বসে থাকবে? যাও, যাও পরীক্ষাটা দিয়ে আসো, যাও। আমার কথাটা শোনো, চুপ করে দাঁড়িয়ে থেকে না, যাও। বোমা, আমার সৈকত খুব দুঃখী। ছোটবেলাও ওর মারে হারাইছে। আর এই সৈকতরে নিয়ে আমার খুব স্বপ্ন ছিল বৌমা, যে আমার সৈকত লেখাপড়া করব, ম্যাজিস্ট্রেট হইব, আমার স্বপ্ন পূরণ করব। কিন্তু তা পারে নাই বৌমা। কারণ কি? ওর সৎমার জন্য। ওর সৎমার জন্য আমার সৈকতের স্বপ্ন সব ভাঙিয়ে গেছে। আর এখন সৈকত তোমারে নিয়ে স্বপ্ন দেখতেছে। তুমি লেখাপড়া করবা, ম্যাজিস্ট্রেট হবা। 10 গ্রামের ছড়ায় যাইব আমার সৈকতের বউ ম্যাজিস্ট্রেট। বৌমা, আমার সৈকতের স্বপ্নটা ভাঙো না, তুমি পরীক্ষা দিতে যাও মা। বাবা, আমারও তো অনেক ইচ্ছে ছিল বলুন, যে আমি আপনার ছেলের স্বপ্ন পূরণ করব। কিন্তু কিন্তু আপনার ছেলে তো আমার জন্য অনেক কষ্ট করে যাচ্ছে, দিনের পর দিন না খেয়ে না দিয়ে খেতেই যাচ্ছে। কিন্তু পাড়ার লোকজন আমাকে নিয়ে, আমার স্বামীকে নানান রকমের কথা বলবে, সেটা না আমি কোনোভাবেই সহ্য করতে পারি না বাবা। আর সবচেয়ে বড় কথা কি জানেন? আমাদের বাড়ির লোকজন তারাই তো চায় না যে আমি বিসিএস পরীক্ষাটা দেই, আমি ভালো কিছু করি, আমি আমার স্বামীর স্বপ্ন পূরণ করি। তাহলে আমি কি করে এই স্বপ্নটা পূরণ করবো আপনার ছেলে, বলুন? বৌমা, বাড়ির লোকজনের কথা বাদ দাও, পাড়ার মানুষরা কি কইলো ওইসব তুমি কানে নিও না। তুমি আমার সৈকতের স্বপ্নটা পূরণ করো, তুমি পরীক্ষা দিতে যাও বৌমা। ঠিক আছে বাবা, আমি পরীক্ষা দেব। আমি যে রেডি হয়ে আসি। বৌমা, কই হইলো তোমার? দেরি হয়ে যাইতেছে, তাড়াতাড়ি আসো। থাক বৌমা থাক। হ্যাঁ শোনো, আমার দোয়া তোমার সাথে থাকবো। দেরি করে না বাজান, বৌমার একটু আগাই দিয়া। চলো। তুমিও দোয়া রেখো। হ্যাঁ ঠিক আছে, যা। পরীক্ষা দিই। চলো, তুমি গাড়িতে উঠে দিই। ফি আমানিল্লাহ। আল্লাহ আমার বৌমার সহায় হন আল্লাহ। আম্মা, আপনি এখানে বয়ে বয়ে বাদাম খাইতেছেন? কেন কি হইছে? কি আর হইব, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হইছে? আপনার পোলার বউ তো পরীক্ষা দিবার গেছে। কি?
তুই আমার কাছে কয় এক কথা আর তলে তলে স্বামীর লগে মিলা জিলা এইগুলা করতাছে। ঠিক আছে, আসুক একেবারে। আম্মা সত্যি সত্যি যদি পরীক্ষা দিয়ে পাশ করে ম্যাজিস্ট্রেট হয়ে যায় তখন কি হইব? তোমাকে মাথা মাথা খারাপ হয়ে গেছে? ওকে পড়াশোনা করছে যে ও ম্যাজিস্ট্রেট হইব? শোনো, আমি বেশি লেখাপড়া না জানবো, আমি জানি যে ম্যাজিস্ট্রেট হইতে হইলে অনেক পড়াশোনা করতে হয়। ও কিচ্ছু করে না, ওই স্বামী খুনার কাছে বয়ে থাকে, ওই স্বামীর লাগে খাতা টিল্লা বয়ে এইটুকুই। আম্মা আপনি যাই কোন না কোন, আমার কিন্তু মনে হইতেছে কি জানেন, ও পরীক্ষায় পাশ করব। কি লিখে কোন? কারণ ও মনোযোগ দিয়ে পড়ালেখা করে, পড়ালেখায় কিন্তু ভালো আম্মা। হায় আল্লাহ, তুমিও দেখি ও সুরে সুর মিলিয়া কথা কইতাছ। কি ব্যাপার, তোমারে কি ঘুষমুষ কিছু দিছে? আম্মা এইসব আপনি কি কথা কইতেছেন? আমারে ঘুষ দিতে যাইব কেন? না মানে যেটা সত্যি কথা হেডে আমি কইলাম। ছোট বউ কিন্তু এমনি যাই করুক না করুক পড়ালেখায় মনোযোগী আছে আম্মা। যাও তো, আমার লেগে এক গ্লাস পানি নিয়ে এসো তো। আচ্ছা আম্মা, আনতাছি। বাবা বাবা, কি বউ আইসা শাশুড়িরে একটু বুদ্ধি দিয়া গেল, তাই না? কে বউ বুদ্ধি দিব কে? আমার কি কম বুদ্ধি আছে? আমি কি তোমার মতো দণ্ডমূর্খ? না, তুমি গন্ডমূর্খ না সেটা আমি জানি, তা দূরের থেকে আমি সবই শুনলাম। শোনো, বউ শাশুড়ি মিলা যতই অভিশাপ দাও আমার বৌমারে, কোনো কাজ হবে না, কারণ শকুনের দোয়ায় গরু মরে না। কি কইলা তুমি? আমার শকুনের সাথে তুলনা করলা? আমি তোমার বৌমারে অভিশাপ করছি। হে আল্লাহ, এর পিয়ারের বৌমা যেন ফেল করে। তুমি যতই অভিশাপ দেও না কেন, আমার বৌমা লেখাপড়ায় খুব পারদর্শী। দেখবা অতি নিকটে আমার বৌমা ম্যাজিস্ট্রেট হইব। সেই দিন তুমি কোনো কথা বলতে পারবা না, কারণ ভাষা হারাই ফেলাবা। ভাষা হারিয়ে ফেলাম, বোবা ইয়ে যাবো না। আমিও দেখবো তোমার ওই পোলার বউ এই ম্যাজিস্ট্রেটটা ফেজিস্ট্রেট হয়। তুমি দেখে নিও, আমার ওই বৌমা ঠিকই ম্যাজিস্ট্রেট হইব। সেই দিন তোমার এই উঁচা মাথাটা নিচা হয়ে যাবে, কথা কইতে পারবা না। রান্না হইব। আল্লাহ, আমার মুখ রাখো আল্লাহ, আমার বৌমারে তুমি ম্যাজিস্ট্রেট বানাই দিও, তাইলে ওই পুরা মুখের মুখটা ভেঙে যাইব। ভাবি কি রান্না বান্না করবো নাকি? এটা যখন রান্নাঘর, রান্না করবার চাইলাম, কিছু কইবা? না আমি বলছিলাম কি, আমাকে দাও না, আমি রান্না করি আজকে। আজকে না হয় তুমি একটু বিশ্রাম করো, আমি সব রান্না করে দিই। ও কি আমার দরদের বোন রে, দরে দুতলাই পড়তেছে আমার লিগা না? তোমার এই সুন্দর হাত দিয়ে রানলে তো হাত নষ্ট হয়ে যাবো গা, বুঝছো নাই? তুমি তো চেয়ারের উপরে বসবা, পায়ের উপরে পা তুলে বসে থাকবা, আর আমি রাইন্দা বাইরে তোমার টেবিলে নিয়ে খাওয়ান দিব, বসে বসে খাবা। তার কারণ কি জানো? তুমি তখন পড়ালেখা শেষ করছো, পরীক্ষাও দিছো, ম্যাজিস্ট্রেট হয়ে যাবা, তাই না? ভাবি এটা কেমন কথা বললে বলো তো? আমি পরীক্ষা দিয়েছি ঠিক আছে, কিন্তু আমি তো এখনো ম্যাজিস্ট্রেট হইনি। আর সবচেয়ে বড় কথা, তুমি যেমন এই সংসারের বউ, আমিও তো এই সংসারের বউ। তুমি কাজ করবে, আমি কাজ করব না, বিষয়টা কেমন দেখায় না? এমন তো না যে আমি কোনো কাজ পারি না, আমি তো কাজ পারি। আমি তোমাকে একটু হাতে হাতে সাহায্য করে দিই। লাগবে না, আমার রান্ধন আমি রাঁধতেই পারি, বুঝছো? আর আমার শাশুড়ি আম্মা কইছে না, তোমরাও আলাদা আমরাও আলাদা, অত দরদ দেখাইতে হইব না। আমি জানি আমার শাশুড়ি মা যেটা বলেছে সেটা রাগের মাথায় বলেছে। উনি বললেই তো আর আমরা আলাদা হয়ে যাইনি, বলো? আমরা সব সময় চাই একত্র থাকতে। আর যদি বলি আমার পরীক্ষার বিষয়টা, ভাবে আমি তো পরীক্ষা দিতে চাইনি। বাবার আমার স্বামী মিলে এমন ভাবে জোর করলো যে আমি তাদের কথা ফেলতে পারিনি। এখন যা হবার তা তো হয়ে গেছে, বলো? এসব নিয়ে কথা বলে নিজেদের মধ্যে ঝামেলা করার মানেটা কি? এত মানেটা না আমি বুঝি না। তোমার লোক আমার এত কথা কওয়ার সময় নাই, আমার মেলা কাম আছে। তুমি যাও, তুমি হলে বেবি মানুষ, আমার লোক তোমার কথা কওয়ার সাথে না। যাও যাও, শোনো, একবারে এখনো সময় না আমার লোক কথা কইতে না। তুমি যাও, তোমার কামে যাও, পড়াশোনা করো, যাও যাও। হাইছে ভাবি, তোমার কামে আমি সাহায্য করে আমি রান্না করে দিই। কিরে, কি দেখ এত খুশি খুশি আর লাভ নাই। তোর অবস্থা দিয়ে মন হইতেছে কি তোর বউ ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। শোন, এত খুশি হইও না, তোমার বউ মাত্র রেজাল্ট আনতে গেছে।
এত খুশি হইয়া লাভ নাই। কি হয়েছে? মুখ কালাকে পাস করছে না? হ্যাঁ, কি বলো না কেন? কি হয়েছে? মন খারাপ কেন তোমার? কেন মন খারাপ থাকবো না? পাশ করেন নাই তো। কি পাশ করছো? মা তুমি চুপ থাকো তো। পাস করবে না কেন? আমার বউ ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, তাই না? ওহো, বলো না আমার স্বপ্ন পূরণ করেছো না? তোমার বউ ঘোড়ার আমদা হইছে। কি গো, বলো না তুমি ওর স্বপ্ন পূরণ করেছো না? না, আমি পাশ করিনি। কি খুশি! আমি কইছিলাম না তোর বউ ম্যাজিস্ট্রেট হইব না? শুধু শুধু বাপের টাকা গুলি নষ্ট করলি। কি ব্যাপার? কে কারে নষ্ট করলো? আর কারে নষ্ট করবো আবার? টাকা টাকা নষ্ট করলো তোমার পুনার বড় ম্যাজিস্ট্রেট বানাইতে গিয়া একে সব শেষ করছে। ওই যে দেখা চাইয়া পাস করে নাই। এই বছর ফেল করছে, আগামী বছর ঠিকই পাস করবে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো। এই বছর পাস করেনি তো কি হয়েছে? মাঝে পড়াশোনা বন্ধ করে দিয়েছিল না, এই কারণে হয়তো পাস করতে পারেনি। আমি হাল ছাড়বো না। দেখো, সামনের বছর আমার বউ ঠিকই পাস করবে। হ্যাঁ, তুমি তো কামাই করে পড়াশোনা করাও না। এই যে বাপের হইতালে খাও আর মার হইতালে হাত দুইয়া বোরে পড়াইতাছ। এখন আমার কথা শুই না রাখো, তোমার বোর আর লেখাপড়া করার দরকার নেই, বুঝছ? আর লেখাপড়া করাইবো না। কি কও তুমি? না না মা, এবছর পাস করলে তো কি হয়েছে? দেখো না, তুমি ভালো করে পড়লে ও সামনের বছর পাস করবে। হ্যাঁ, এই বছর তো ফেল করছে, তাহলে আবারও পড়াবি, তাহলে সামনের বছরও পড়াবি। এই বছরও ফেল করব, তারপরের বছরও পড়াবি, এই সময় ফেল করব। তোর বাপের কি জমিদারি আছে যে ফেল করব আর পড়াবি, ফেল করব আর পড়াবি? শোন বাবা, আর বৌমার পড়ান লাগবে না, আর তার ম্যাজিস্ট্রেট হইতে হইব না। বৌমারে ক সংসারে হাত লাগাইতে। এখন তুমি আমার লগে লগে সংসারে একটু হাত লাগাও, আমার একটু সাহায্য করো। আরেকটা কথা শুনো, গরিবের বউ কখনো ম্যাজিস্ট্রেট হইতে পারে না। মা দাঁড়ান, কে বললো পারে না? গরিবের বউ ম্যাজিস্ট্রেট হতে পারে, আর সেটা আমি করে দেখিয়েছি। আমি পাশ করেছি। গরিবের বউ যে ম্যাজিস্ট্রেট হতে পারে সেটা আমি প্রমাণ করে দিয়েছি। আমি তোমার স্বপ্ন পূরণ করেছি, আমি পাশ করেছি। তুমি সত্যি বলছো? তুমি ম্যাজিস্ট্রেট হয়েছো, আমার স্বপ্ন পূরণ করেছো? হ্যাঁ। দেখেছো দেখেছো বাবা, আমার বিশ্বাস ছিল আমার বউ পাস করবে। মা, দেখেছো তুমি, আমার বউ পাস করেছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, আমার স্বপ্ন পূরণ করেছে। আমি সমাজের বুকে বলতে পারবো যে এই গরিবের বউ ম্যাজিস্ট্রেট। আমিও জানতাম বাবা, আমিও জানতাম আমার বৌমা ম্যাজিস্ট্রেট হইব। আজ আমার খুশিতে পাগল হয়ে যাইতে ইচ্ছা করতেছে। এই এই ভালো কথা, তুমি না আমার কাছে ওয়াদা করছিলা আমার বৌমা যদি ম্যাজিস্ট্রেট হয় আমার বৌমারে তুমি মাথায় করে রাখবা। ওটা তো কথার কথা কইছি। ওয়াদা বর খেলাপকে আল্লাহ কিন্তু পছন্দ করে না। বাবা চুপ থাকো, মাকে আমি আজকে কিছু কথা বলতে চাই। মা গো, অন্য পরিবার থেকে যখন একটা মেয়ে মানুষ সংসারে আসে না, তখন সেই সংসারের বাবা মা কিন্তু সে স্বামীর বাবা মাই হয়। ও সবসময় চায় যে বাবা মার মতো করে যেন তার শ্বশুর শাশুড়ি তাকে আগলে রাখে, ভালোবাসে। কিন্তু এই বাড়িতে আসার পর থেকে কখনো সেই ভালোবাসাটা পায়নি, সেই আদরটা পায়নি, সেই যত্নটা পায়নি, বউয়ের মর্যাদা পায়নি। আজকেও আমার স্বপ্ন পূরণ করেছে মা। আমার নিজের স্বপ্ন ছিল আমি একজন ম্যাজিস্ট্রেট হব, হতে পারিনি তো কি হয়েছে? আমার বউকে আমি ম্যাজিস্ট্রেট বানিয়েছি, আমার কষ্ট আমি বিফলে যেতে দিইনি মা। ওর একটা আবদার আছে, রাখবে? বল। ও তো এই বাড়িতে কখনো বউয়ের মর্যাদা পায়নি, ওকে একটু বউয়ের মর্যাদা দেবে মা? শোনো বৌমা, এদিকে আসো। আমি যখন কথা দিছিলাম তোমার শ্বশুরে তুমি ম্যাজিস্ট্রেট হইলে তোমারে মাথায় নিয়ে আমি নাচবো, আমি আমার কথা রাখতে চাই। ঠিক আছে, আসো, মাথায় উঠো। ঠিক আছে, মাথায় যেন উঠলাম না, তাহলে এখন কথা শোনো। ওই বাইরের ম্যাজিস্ট্রেট তুমি, আর এই সংসারে ঘরের ম্যাজিস্ট্রেট আমি। কি কও?